ওয়েলকাম টু ম্যাথস পিরান্ট্রি অ্যান্ড কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট। চলে এসেছি আজকে তোমাদের সামনে, উপস্থিত হয়েছি সম্বন্ধ ও অপেক্ষক ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর তার পার্ট 6 নিয়ে। পার্ট 5 অবধি আলোচনা হয়ে গেছে। পার্ট 1-এ এবং 2-এ আমরা জেনেছিলাম কার্তেসীয় প্রোডাক্ট এবং সম্বন্ধের সমস্ত থিওরি। পার্ট 3, পার্ট 4 সেখানে আমাদের অঙ্ক হয়েছে। সম্বন্ধ অধ্যায়ের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম ছায়া বই থেকে। এবং পার্ট 5-এ আমরা জেনেছি অপেক্ষক সম্বন্ধে, অর্থাৎ ফাংশন সম্পর্কে। আজকে পার্ট 6, অর্থাৎ আজকে হবে অঙ্ক। তোমরা সবাই নিজ নিজ ছায়া বই বের করো, অর্থাৎ সুরেন্দ্রনাথদের লেখা বইটা বের করো, এবং পরপর অঙ্ক হবে, অর্থাৎ 2C যেটা অধ্যায় হচ্ছে, অর্থাৎ অপেক্ষকের যেখানে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আজকে করব পরপর 1 থেকে শুরু করে। তো শুরু করা যাক। তোমাদের যদি আগের ভিডিওগুলো না দেখা থাকে তাহলে নিচে মোড়ে ক্লিক করে ডেসক্রিপশনে চলে যাও। সেই ডেসক্রিপশনে তোমরা সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের প্রথম অঙ্ক তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম অঙ্ক নিয়ে দেখো কি বলেছে। মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ ম্যাপ আর টু আর। তার মানে এফ যে চিত্রণ বা অপেক্ষক, তার ডোমেন বা ক্ষেত্র এবং কোডোমেন বা উপ অঞ্চল, সেটা দুটোই কিন্তু বাস্তব সংখ্যার সেট। এবং এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। দেখো এই যে এখানে অপেক্ষকটা কিন্তু বলা আছে এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, এটা ভালো করে বুঝতে হবে, এটা সংজ্ঞাত করেছে। এবং বলেছে এফ এর পাল্লা। এবার আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি, ছোটবেলা থেকে বলতে ক্লাস 10 থেকে জানি আমরা, যে সাইন এক্স এর ভ্যালু বা কস এক্স এরও ভ্যালু সেটা কিন্তু -1 থেকে +1 মধ্যেই হয়। -1 ছোট হতে পারে না, আবার +1 বড় হতে পারে না। তাহলে -1 এর সমান বা বড় হবে কি না, তো এফ এক্সটা। এফ এক্স মানে এখানে সাইন এক্স যেহেতু, আর সেটা 1 থেকে সমান বা ছোট হবে। তাহলে দেখো এটা কোন অপশনে আছে? অপশন ডি আছে। দেখো তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে অঙ্ক করার কিছু নেই, জাস্ট বুঝতে হবে যে সাইন এক্স অপেক্ষকটা -1 থেকে 1 মধ্যেই হয়। তাহলে এখানে যদি সাইন এক্স জায়গায় কস এক্স থাকতো তাও কিন্তু অপশন ডিটাই অ্যান্সার হতো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, খুব সুন্দর অঙ্ক বলেছে। দেখো 2 নম্বর অঙ্কে এ একটা সেট বলা আছে, এ সেটের মধ্যে 5টা পদ আছে, 0 1 2 3 4, এবং জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এ টু জেড এফ একটা ব্যাপিক, এবং এখানে সংজ্ঞায়িত করেছে দেখো কিভাবে। এফ এক্স সমান দেওয়া আছে x² - 5x + 2, এই যে সংজ্ঞায়িত করেছে। এখানে বলেছে শেষমেশ প্রশ্নটা কি করেছে, 2 এর প্রাকবিম্ব কোনটা। দেখো প্রাকবিম্ব বের করতে বলেছে 2 এর। আচ্ছা 2 এর প্রাকবিম্ব আমরা x ধরে নিই, তাহলে এফ এক্স ইজিক্যাল টু কি হবে, 2 হবে। কারণ x যদি 2 এর প্রাকবিম্ব হয় তাহলে এফ এক্স ইজিক্যাল টু 2 হবে। এবার এফ এক্স এর ভ্যালু কি হবে, এখানে দেওয়া আছে x² - 5x + 2 ইজিক্যাল টু 2। দেখো বোথ সাইডে 2 কেটে গেল, তাহলে আমরা এই যে বাঁ দিকে যদি x কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, x - 5 ইজিক্যাল টু 0 পাচ্ছি। তার মানে কি x ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 5 দুটো অ্যান্সার। কিন্তু দেখো আমাদের এ তে কিন্তু 5 নেই, তাহলে এ অ্যান্সারটা হচ্ছে না। তাহলে x ইজিক্যাল টু 0ই হচ্ছে, মানে 0 হচ্ছে 2 এর প্রাকবিম্ব। তাহলে অপশন কোনটা উত্তর, অপশন ডি উত্তর হলো 0। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্কে চলে এসেছি। এখানে বলেছে দেখো একই রকম প্রশ্ন, আবার এ আর বি দুটো আলাদা আলাদা সেট বলে দিয়েছে, এবং এফ এক্স একটা চিত্রণ দেখো সংজ্ঞায়িত করেছে। এই যে এটা সংজ্ঞা এফ এক্স চিত্রণের, এবং বলেছে -2 এর প্রতিবিম্ব। এবার কিন্তু প্রাকবিম্ব চাইনি, প্রতিবিম্ব চেয়েছে। এটা খুব সোজা, -2 এর প্রতিবিম্ব এই এক্স এর জায়গায় -2 বসালেই হয়ে যাবে, মানে এফ অফ -2 বের করতে হবে। তাহলে দেখো 2 ইন্টু এক্স এর জায়গায় -2 মানে -2 এর স্কোয়ার প্লাস -2
-6। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 4 4 দুগুণে 8 হচ্ছে, আর এখানে -2 -6, 8 -8 মানে 0 হচ্ছে। অপশন এ দেখো 0 আছে, অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। ফাটাফাট অঙ্ক করব আমরা, সহজ অঙ্ক, বেশি সময় নেব না, বেশি সময় তোমাদের নষ্ট করব না। দেখতে পাচ্ছ এখানে ভ্যালুয়েবল তোমরা ক্লাস পাচ্ছ, অর্থাৎ ম্যাথস পিরিয়ডটিতে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা একটু জানিয়ে দাও যে এই চ্যানেলে কিন্তু পরপর ছায়া বইয়ের সমাধান কিন্তু করানো হয় বিভিন্ন স্যার দ্বারা। এই চ্যানেলে কিন্তু তোমরা সুন্দরভাবে গাইডেন্স পেয়ে যাবে। চলে আসছি 4 নম্বর অঙ্কে। দেখো বলেছে পূর্ণ সংখ্যা সময়ের সেট বলে দিয়েছে এফ, এবং এফ এক্সটা দেখো সংজ্ঞায়িত করেছে কিভাবে, 2x - 1 এফ এক্স সংজ্ঞায়িত করেছে। তাহলে নিচের কোন সেটটি এফ এক্স ইজিক্যাল টু 3 সেটের সমান? এই যে বলে দিয়েছে এফ এক্স ইজিক্যাল টু 3, সেটা আমাদেরকে সলভ করতে হবে। এফ এক্স ইজিক্যাল টু 3, আচ্ছা এফ এক্স এর ভ্যালু কি, 2x - 1 ইজিক্যাল টু 3। এখান থেকে 2x ইজিক্যাল টু 4 আসছে, আর x ইজিক্যাল টু অবশ্যই 2 আসছে। তার মানে এফ এক্স ইজিক্যাল টু 3 হলে x ইজিক্যাল টু কত, 2 আসছে। তার মানে অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। সহজ সহজ অঙ্ক আমরা সমাধান করছি ফাটাফাট। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 4টা অলরেডি অঙ্ক হয়ে গেল, 5 নম্বর অঙ্কে আমরা চলে এসেছি। দেখো কি বলেছে, যে ক্ষেত্রে এফ এক্স এবং জি এক্স অপেক্ষক দুটি সমান, মানে এফ এক্স আর জি এক্স সমান হলে ক্ষেত্রটা কত, ক্ষেত্রতে কি থাকে, এক্স থাকে, এক্স এর ভ্যালু বের করতে হবে যখন এফ এক্স সমান জি এক্স। খুবই ইজি অঙ্ক। এফ এক্স ইজিক্যাল টু, আমরা এফ এক্স ইজিক্যাল টু জি এক্স লিখে দিব। এফ এক্স ইজিক্যাল টু জি এক্স লিখলাম। এফ এক্স এর ভ্যালু কি দেখো, এফ এক্স সংজ্ঞায়িত আছে 3x স্কোয়ার মাইনাস 2x, তাহলে এফ এক্স ইজিক্যাল টু 3x স্কোয়ার মাইনাস 2x। আর জি এক্স কি, জি এক্স হচ্ছে 9x - 6। এই দুটো সমান করে দিলাম, কারণ এফ এক্স সমান জি এক্স কখন সেটা বের করতে হবে, মানে এবারে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো সবকটাকে আমরা একদিকে আনবো, তাহলে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, এখানে -2x, এখানে -9x অর্থাৎ -11x, আর +6 হচ্ছে ইজিক্যাল টু 0। দেখো এবার দ্বিঘাত সমীকরণ এসছে, এখানে 3 আছে, এখানে 6, গুণ করে 18 হচ্ছে। 18কে আমাদেরকে বানাতে হবে 11, তাহলে 2 আর 9, 9 দুগুণে 18, তাহলে কি হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইজিক্যাল টু 0। দেখো এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে, প্রথমটা থেকে 3x কমন যাচ্ছে, 3x যদি কমন নাও তাহলে হয়ে যাচ্ছে x মাইনাস 3। তারপরে দেখো -2 কমন যাচ্ছে, -2 কমন নিলে x মাইনাস 3 ইজিক্যাল টু 0। এবার x মাইনাস 3 কমন নিলে 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0। দেখো x এর ভ্যালু দুটো পাচ্ছি, x সমান 3 পাচ্ছি, বা এখান থেকে কিন্তু x সমান 2/3 পাচ্ছি। তাহলে 3 এবং 2/3, 2/3 এবং 3, আর দুটোই ভ্যালু, তাহলে এখানে কমা দিয়ে যেটা হবে সেকেন্ড ব্র্যাকেটে অপশন সি অ্যান্সার হয়ে যাবে। এটা বলতে তো এর মাঝে তো অনেক আছে, এটা তো একটা ক্লোজড ইন্টারভ্যালকে বোঝাচ্ছে, অর্থাৎ বদ্ধ পরিসরকে বোঝাচ্ছে, এটা ওপেন ইন্টারভ্যাল, এগুলো কিন্তু হবে না। অপশন সিটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 5টা অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল, 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কে আমরা পৌঁছে গেছি। 6 নম্বর অঙ্ক কি বলেছে, আবার এফ এবং জি দুটো অপেক্ষক বলেছে। এফ এক্স দেখো সংজ্ঞায়িত করা আছে এইভাবে, x স্কোয়ার মাইনাস 4 বা x বাই -2, এবং জিও সংজ্ঞায়িত করা আছে x প্লাস 2 দ্বারা, জি এক্সটা। এবার বলেছে তাহলে এই 4টা অপশন আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এফ এক্স এর মানটা যখন নিয়েছি, এক্স এর মানটা কিন্তু 2 হওয়া চলবে না। দেখো এখানে r-2 আছে, কারণ যদি নিচে 2 নিয়ে নিই তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, নিচে নিচে 0, মানে 0 দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, ওই জন্য এটা হবে না। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এফ অফ 2 এর অস্তিত্ব নেই, তাই না, অস্তিত্ব নেই। কিন্তু জি অফ 2 আমরা কিন্তু বের করতে পারবো। জি অফ 2 দেখো, এই যে এখানে এক্স এর জায়গায় 2 বসালে 2 + 2 মানে 4 হয়ে যাচ্ছে। তাহলে এফ এক্স আর জি এক্স কিন্তু সমান না, এফ এক্স আর জি এক্স সমান হলে এফ অফ 2 আর জি অফ 2 কিন্তু সমান হতো। এফ অফ 2 আর জি অফ 2 তো সমান না, এফ অফ 2 এর তো অস্তিত্বই নেই, আর জি অফ 2 এর অস্তিত্ব আছে, সেটা হচ্ছে 4। তাহলে এফ আর জি সমান না, অপশন এটাই কারেক্ট হয়ে যাচ্ছে। বাকি এফ অফ 2 জি অফ 2 ইকুয়াল বলেছে, এটা তো হবেই না। এফ আর জি সমান, এটাও হচ্ছে না।
সমান হতে গেলে কিন্তু দুজনের ক্ষেত্র একই হতে হয়, আমি কিন্তু থিওরির দিন বলেছিলাম। তো এখানে কিন্তু ক্ষেত্র একই নয়, দেখো এখানে r-2 ক্ষেত্র, আর এখানে কিন্তু জি এর ক্ষেত্র কিন্তু আর, ক্ষেত্র তো সমান না, তার মানে এটাও হচ্ছে না, এদের কোনোটি নয়, হবে না, অপশন এটাই অ্যান্সার হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 7 নম্বর অঙ্কে চলে আসছে। দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে। 7 নম্বর অঙ্ক তোমাদের সামনে উপস্থিত হয়েছে। 7 নম্বর অঙ্ক দেখো, অঙ্কটা বড় মনে হচ্ছে কিন্তু খুব একটা কঠিন না। দেখো এ এবং বি দুটো আলাদা আলাদা সেট আছে এবং এফ জি এইচ এভাবে সংজ্ঞায়িত। এবার বলেছে 4টা অপশন আছে, যে এফটা অপেক্ষক না জি অপেক্ষক, নাকি শুধুমাত্র এইচটা অপেক্ষক। মানে আমাদেরকে চেক করতে হবে এফ জি এইচ এগুলো অপেক্ষক হচ্ছে না হচ্ছে না। তো আমরা কি করব, আমরা কিন্তু দেখব যে এগুলোর মধ্যে অপেক্ষক কোনটা হবে আর কোনটা হবে না। তো আমরা এগুলো ছবি এঁকে দেখার চেষ্টা করব। দেখো এখানে ছবিতে আমরা দেখার চেষ্টা করব যে কোনটা অপেক্ষক হবে। প্রথম কথা আমরা এফ এর ছবিটা আঁকছি, দেখো এটা এফ, আমাদের এফ। এফ কি বলেছে দেখো, এফ -1কে 4-এ পাঠায়। আচ্ছা এতে কি আছে আগে লিখে নিই, এ আছে -1 -2 1 2, -1 -2 1 2, আর বিতে কি আছে 3 4 5 6 7। দেখো এফ -1কে 4-এ পাঠাচ্ছে, -1কে 4-এ পাঠাচ্ছে, তারপর -2কে 7-এ পাঠাচ্ছে, -2কে 7-এ পাঠাচ্ছে, 2কে 5-এ পাঠাচ্ছে, 2 যাচ্ছে 5-এ। আচ্ছা দেখো আর কিছু নেই। দেখো এফটা কি চিত্রণ হবে, হবে না, কেন বলতো, এই যে 1 আছে, এই একটার কোনো আমরা প্রতিবিম্ব পাচ্ছি না, তার মানে এফটা চিত্রণ হচ্ছে না। এবার দেখো আমরা জি চেক করছি, জিটা চেক করব, -1 -2 1 2, এদিকে ছিল 3 4 5 6 7। জি কি করছে, জি -1কে 6-এ পাঠাচ্ছে, -1 যাচ্ছে 6-এ। আচ্ছা জি কি করছে, -2কে 7-এ পাঠাচ্ছে, -2 যাচ্ছে 7-এ। আচ্ছা জি কি করছে, 1কে 3-তে পাঠাচ্ছে, 1 যাচ্ছে 3-তে। আর দেখো জি আবার 1কে 3-তে, আবার 2কে 5-এ পাঠাচ্ছে, 2কে যাচ্ছে 5-এ। আবার এখানে দেখো 1কে 4-এও পাঠাচ্ছে। এটা কেমন কথা, একজন দুজনের সাথে যুক্ত, মানে একটার প্রতিবিম্ব দুটো, এটাও কিন্তু চিত্রণের ক্ষেত্রে সম্ভব না, আমি থিওরির দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম। তার মানে এইচটা দেখো আমাদের চিত্রণ হবে। তো দেখা যাক এইচটা চিত্রণ হচ্ছে কিনা। এইচটা আমরা চেক করব, -1 -2 1 2, এখানে 3 4 5 6 7। এইচটা কি হচ্ছে, এইচ -1কে 3-এ পাঠাচ্ছে, -1 3-এ যাচ্ছে, ভালো কথা। -2কে 6-এ পাঠাচ্ছে, -2 যাচ্ছে 6-এ, 1 যাচ্ছে 3-এ, 1 3-এ যাচ্ছে, আর 2 যাচ্ছে 4-এ। আচ্ছা দুইজন আলাদা আলাদা, তার প্রতিবিম্ব একটা হতে পারে, কিন্তু প্রত্যেকের প্রতিবিম্ব থাকতে হবে, এইদিকে ফাঁকা থাকতে পারে কিন্তু এদিকে কেউ ফাঁকা থাকবে না। তার মানে এটা সমস্ত কন্ডিশন যেগুলো ফাংশনের বা অপেক্ষকের, সেগুলো কিন্তু পূরণ হচ্ছে। তার মানে এইচটা একটা অপেক্ষক হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, না তো এইচ অ্যান্সার হয়ে যাবে, এইচটা আমাদের অপেক্ষক হবে। তার মানে দেখো কোনটা উত্তর হচ্ছে, শুধুমাত্র এইচ একটি অপেক্ষক, অপশন আমাদের অপশন সি অ্যান্সার হয়ে যাচ্ছে। এফটা অপেক্ষক হলো না, জিটা অপেক্ষক হলো না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, শুধুমাত্র এইচ একটি অপেক্ষক। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 8 নম্বর অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে। 8 নম্বর অঙ্ক বলেছে এ আবার একটা সেট বলেছে, এক্স এর মধ্যে আছে এ থেকে জেড এফ বলেছে, এবং এফ এক্সটা দেখো সংখ্যাত করেছে 2x + 1 দ্বারা।
তাহলে এফ এর পাল্লা, পাল্লা মানে কি? প্রতিবিম্ব সেট, মানে এই প্রত্যেকটার প্রতিবিম্ব আমাকে বের করতে হবে। ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা দিয়ে ধরো আমি বের করলাম এফ অফ -2, তাহলে কি হবে 2 × -2 + 1, তাহলে -4 + 1 মানে -3। তাহলে পাল্লাতে কে আছে? -3 আছে। আবার দেখো আমি -1 যখন এখানে পুট করব, তাহলে এখানে -2 + 1 -1 পাবো, তাই না? তারপর একই রকম ভাবে যখন 0 পুট করব তখন 1 পাবো, একই রকম ভাবে যখন 1 পুট করব তখন 3 পাবো, 2 পুট করব তখন 5 পাবো। তাহলে এটাই আমাদের পাল্লার সেট। দেখো কোন অপশনের সাথে এটা কারেক্ট হচ্ছে? -3 -1 1 3 5, -3 -1 1 3 5, অপশন ডি দেখো আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে বলেছে দেখো আবার সেই একটা অপেক্ষক এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত দেখো বলা আছে এইভাবে, fx = 2x² + x - 6। এফ অফ এ, এফ অফ এটাও কিন্তু প্রতিবিম্বের সেট, প্রতিবিম্ব সেট বা পাল্লাকে বোঝায়। আবার একই রকম ভাবে আমরা পাল্লা বের করব। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে এক্স এর বিভিন্ন মান বসাবো, মানগুলো এ থেকে নিব। তাহলে -2 প্রথমে বসাবো, -2 বসালে কি হচ্ছে দেখো এখানে 2 × -2 এর স্কোয়ার প্লাস -2 -6। তাহলে দেখো এখানে -2 এর স্কোয়ার আছে যেহেতু 4, 8 হচ্ছে -2 -6 মানে 0 হচ্ছে। তাহলে আমরা পাল্লাতে 0 পেলাম যখন আমি -2 বসালাম। একইভাবে যখন -1 বসাবো তখন কি হবে? এখানে হয়ে যাবে 2 হবে, -1 -6 -7 হবে, তাহলে -5 হচ্ছে। আচ্ছা, একই রকম ভাবে যখন 0 বসাবো তখন এখানে 0 এখানে 0, -6 হচ্ছে। একই রকম ভাবে যখন 3 এর 2 বসাবো তাহলে এখানে দেখো 9/4, এদিকে 2 এসে কাটাকাটি হয়ে 9/2 হচ্ছে। 9/2 এখানে 3 এর 2 বসাচ্ছি প্লাস 3 এর 2 আর -6, তাহলে এখানে 2 লসাগু হবে 9 + 3 -12। দেখো 9 10 11 12 থেকে 12 বাদ মানে 0 হচ্ছে। দেখো 0 তো পেয়েছি, ডবল আর লিখবো না, পাল্লাতে যেহেতু পাল্লা একটা সেট কোনো পয়েন্ট কিন্তু রিপিট হবে না, 0 একবার লেখা হয়েছে। তারপর 2 এর প্রতিবিম্ব আমাদেরকে বের করতে হবে, তাহলে এখানে 4 4 দুগুণে 8, 8 9 10, 10 থেকে 6 বাদ মানে 4 হবে। তাহলে এগুলোই পাচ্ছি পাল্লাতে 0 -5 -6 এবং 4। তাহলে অপশন এ অ্যান্সার হয়ে যাচ্ছে, -6 -5 0 4, অপশন এ আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 10 নম্বর অঙ্কে। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, খুব সুন্দর অঙ্ক তোমাদের সামনে 10 নম্বর অঙ্ক চলে এসেছে। দেখো বলেছে এ একটা সেট, বি একটা সেট, আলাদাভাবে দেওয়া আছে। এফ এ থেকে বি fx কিভাবে সংজ্ঞাত? 6 - 4x। এবং জি এ থেকে বি gx কিভাবে সংজ্ঞাত? x² = 5x + 6। দুটো আলাদা অপেক্ষক fx এবং gx, এরা কি সমান? সমান কিনা চেক করার জন্য প্রত্যেকটা ভ্যালুতে চেক করতে হবে। মানে f অফ 0 আগে বের করব, সেটা কি হবে? এখানে 0 বসিয়ে দিলাম মানে 6 হয়ে গেল। g অফ 0 বের করব, g অফ 0 মানে এখানে 0 বসাবো, সেটাও কিন্তু 6 আসছে। একইভাবে f অফ 1 বের করব, তখন fx এর ফর্মুলাতে 1 বসিয়ে দিলে কি হবে? এখানে 6 থেকে 4 বাদ মানে 2 হবে। একইভাবে g অফ 1 বের করব, g অফ 1 মানে এই gx এর ফর্মুলাতে 1 বসাতে হবে, মানে এখানে কি হচ্ছে 6 থেকে 5 বাদ মানে 1, এখানে 1 মানে 0 হয়ে যাচ্ছে। এই দেখো f অফ 1 2 আর g অফ 1 0, এরা দুটো তো সমান না, তাহলে f আর g সমান না। অপশন এটাই আমাদের কারেক্ট হয়ে যাবে, কারণ f আর g সমান হতে গেলে fx = gx ফর অল x হতে হবে, প্রত্যেকটা x এর জন্য। 0 জন্য তো হলো দুজনেই সমান 6 করে, কিন্তু 1 এর জন্য দুজনে সমান হলো না, ওই জন্য কি হবে না, এটা কিন্তু আমাদের অবশ্যই f আর g সমান হবে না। তো 10টা অঙ্ক কমপ্লিট হলো, আজকে আর করাচ্ছি না তোমাদেরকে। যে নেক্সট অঙ্ক আছে এর পরের পার্টে আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আরো ভ্যালুয়েবল কন্টেন্ট আসতে চলেছে, তো যুক্ত থাকো। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।